প্রথম থেকে জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যে। কনকনে ঠান্ডায় জুবুথুবু গ্রাম থেকে শহর। এই কনকনে ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে শীত বস্ত্র তো দূরের কথা, একটু উষ্ণতার খোঁজে কেউ আগুন পোহাচ্ছে, কেউ বা নিজের ছেঁড়া পোশাকটি টেনে নিচ্ছে গায়ে। এভাবেই দিন গুজরান হয় দেবশালা অঞ্চলের প্রান্তিক দুটি গ্রামের বাসিন্দাদের। গ্রামবাসীদের এই অসহায়তার খবর পৌঁছে যায় পানাগড়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছে। আর ঠিক তারপরেই মানব সেবায় ব্রতী প্রচেষ্টার সদস্য ও সদস্যরা পৌঁছে যায় গ্রামবাসীদের কাছে। ফুটবল আছে আর ব্ল্যাঙ্কেট আছে, হ্যাঁ, তাছাড়া ড্রয়িং বুকস আছে বাচ্চাদের জন্য, টিফিন আছে, টিফিনের মধ্যে আছে আপনার চকলেট, কেক, বিস্কিট, অরেঞ্জ, বানানা এগুলো আছে। তার সাথে সাথে কালার পেন্সিল আছে ড্রয়িং বুকের জন্য, পুরনো জামা কাপড় আছে, শাড়ি আছে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই মন্ত্রকে পাথেয় করেই এগিয়ে চলেছে পশ্চিম বর্ধমান জেলার প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংগঠন। কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয় ও কাঁকসা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনীদের উদ্যোগেই প্রচেষ্টার পথ চলা শুরু হয় আজ থেকে 5 বছর আগে। নিজেদের সাধ্যমতো একটু একটু করেই তারা প্রান্তিক এলাকার মানুষজনদের চাহিদা মতো উপহার সামগ্রী তুলে দিতেন। এরপর এই মহান কাজে এগিয়ে আসেন ওই অঞ্চলের কিছু শুভাকাঙ্ক্ষী মানুষজন। সকলের সহযোগিতা নিয়ে এবছর তারা পৌঁছে গিয়েছিল দেবশালা অঞ্চলের পাথুরিয়া ও হাঁড়িফেলা গ্রামে। প্রচেষ্টা এমন একটি সংগঠন যেটি কাঁকসা বয়েজ অ্যান্ড গার্লস যে বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রাক্তনীরা মিলেই শুরু করে। তাদের উদ্যোগেই শুরু হয় এই প্রচেষ্টা নামক এই সংগঠনটি। বর্তমানে সেই সংগঠনে অনেকেই সমাজের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, বিভিন্ন স্তরের মানুষজন রয়েছেন, তারা অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। প্রত্যেক বছরই তাদের কর্মকাণ্ড চলে এবং এবছর তারা 5ম বর্ষে পদার্পণ করেছে। 5 বছর ধরে তারা এই কাজ চালিয়ে যাচ্ছে। আর বর্তমানে আজকে এই রবিবারের সকালে প্রচেষ্টার সমস্ত সদস্যরা মিলে চলে এসেছে দেবশালা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাথুরিয়া ও হাঁড়িফেলা গ্রামে এবং সেখানকার যে মানুষজন রয়েছে তাদের নিয়ে আজকের এই দিনটি তারা শুরু করবে। আমরা ইংরাজি নতুন বছরে পা দিয়েছি এবং বছরের প্রথমেই এই মানুষজনদের কাছে চলে এসেছি এবং তাদের নিয়েই আমরা কাজ করব। আজকে তাদের জন্য বিভিন্ন যতটা পেরেছি আমরা আমাদের পক্ষ থেকে ততটাই তাদেরকে সাহায্য করার জন্য আমরা কিছু জিনিস নিয়ে এসেছি। যেমন মহিলাদের জন্য শাড়ি রয়েছে, স্যানিটারি ন্যাপকিন রয়েছে, তার সঙ্গে বাচ্চাদের পড়াশোনার জন্য বিভিন্ন সরঞ্জাম রয়েছে, ড্রয়িং বুক থেকে শুরু করে সমস্ত কিছুই আনা হয়েছে। আর অবশ্যই এখন শীতকাল যেহেতু সে কারণে সকলের জন্যই শীত বস্ত্র আনা হয়েছে, কম্বল আনা হয়েছে। শুধু প্রচেষ্টা মানে যে শুরু হয়েছিল যে কাঁকসা বয়েজ এবং গার্লসের প্রাক্তনীরা মিলেই যে সংগঠন শুরু করেছিল, সেই সংগঠনে আজকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরাও চাইবো যারা আমাদের এই নিউজটি দেখছেন তাদেরকে আমরা অনুরোধ করব যে আগামী দিনে আরও বিভিন্ন জায়গায় ভালো ভালো কাজ করার জন্য আপনারাও সহযোগিতার হাত অবশ্যই বাড়িয়ে দিন। আরেকটা কথা, কাঁকসা বয়েজ এবং গার্লসের যখন আমি কথাটা বললাম, তো আমি চাইবো কাঁকসা বয়েজ অ্যান্ড গার্লসে যারা প্রতি বছরই প্রাক্তনী হচ্ছে সবাই এবং যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদেরও কাছেও আমাদের অনুরোধ থাকবে যে আপনারাও এই কাজে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিন যাতে আমরা আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। সমাজসেবী হাসমাত আলী চৌধুরী জানান, নিজেদের সাধ্যমতো দুস্থ এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তারা। আমরা আজকে এখানে এসেছি একটা গরিব পাড়া, হ্যাঁ, এবং আমাদের একটা প্রচেষ্টা, একটা এনজিও আমরা করেছি। এটা আমরা কিছু ইয়াং ছেলে মেয়ে মিলে নিজেরা এটাকে এভাবে চালাচ্ছি যাতে এখানে গরিব যারা আছে, হ্যাঁ, খুবই গরিব, এরা অসহায়, এখানে কেউ সেরকম এরা কিছু পায় না। তাই জন্য আমরা এখানে যতটুকু আমাদের দ্বারা থেকে হয় এদের সহযোগিতা করে এদেরকে একটু কিছু দিয়ে বস্ত্র, হ্যাঁ, কাপড় জামা, কিছু টিফিন, বাচ্চাদের বুকস এসব দিয়ে যাতে আমরা সহযোগিতা করতে পারি। এটা মোটামুটি 5-6 বছর হয়ে গেছে। আমার নাম হচ্ছে হাসমাত আলী চৌধুরী, আমার গ্রামের বাসিন্দা। এলাকার মানুষজনদের নতুন বস্ত্র, শীত বস্ত্র ও পড়ুয়াদের জন্য পড়াশোনার সামগ্রী, খেলার জন্য ফুটবল, মহিলাদের শাড়ি ও স্যানিটারি ন্যাপকিন তুলে দেন তারা। এই সেবায় প্রচেষ্টার হাতকে শক্ত করেছেন যে মানুষগুলি, তারা হলেন হাসমাত আলী চৌধুরী, উদিত রায়, সৌরভ কেশ, পূর্বাশা বিশ্বাস সহ আরও অনেকে।
প্রচেষ্টার পক্ষ থেকে এদিন উপস্থিত ছিলেন শতরূপা ঘোষ, শতাব্দী পাঠক, নিসার আলী মণ্ডল, সেলিম খান, আজফার মল্লিক সহ অন্যান্যরা। কাঁকসা থেকে অমৃতা দাসের রিপোর্ট, ভারত মুখ।